সময় অতিবাহিত করা আহলুল্লাহর সঙ্গে একটু মুহূর্ত সময় যদি কেউ অতিবাহিত করে তাহলে 24 ঘন্টা নফল ইবাদত তাকিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন বালা যাও সবার সভাপতি হিসাবে সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত আছেন আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তান আর দীর্ঘ হায়াত দান করুক তান নেক নজর আমাদের প্রতি কায়েম রাখুক আটক সঙ্গে আপনারা যারা এত অঞ্চলের মানুষ আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত যে পাক পরবর্তীকালে আলমে সেহত সালামতির সাথে রাখিয়া ইমানের দায়রার দাবিদার ইমানের দায়রার ভিতরে রাখিয়া তানের মায়ার বন্দার স্মরণ সভার মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন সে মহান জাতির শুকরিয়া আদায়ের সাথে আপনাদের জীবনের নেক হায়াতি নেক আমলের দোয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শাহী দরবার করি আল্লাহ জাতি আপনাদের হায়াতে দরাজ করি আর সঙ্গে নেক কাম বেশি বেশি করার তৌফিক দিয়ে সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে করিমের 3 জায়গা থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নবওয়িয়ার মধ্যে থেকে 2টা হাদিসের অংশ তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাকে তৌফিক দেন আলোচনা করতাম। ওয়াজ আমরা 3 জাতে করি। এক জাতের ওয়াজ হইল সুর দেওয়া গান গাওয়া মানুষ জমাইয়া মানে বাবা দিতা মানে হইতা শাবাশ এক ওয়াজ করছেন না কত আরাম লাগছে শুনিয়া ওইল আমরা এক ওয়াজ গান থাকবো গজল থাকবো লম্বা লম্বা টান থাকবো নিবার কিচ্ছু থাকতো না নেওয়ার কিচ্ছু থাকতো না ওইল এক ওয়াজ। 2 নম্বর আরেক ওয়াজ থাকবো তাকে গোফর রাখান কিন্তু তার মাঝে মাসলা মাসাইল আকাইদ ও ইমানের অসংখ্য আলোচনা হল থাকে। এই আলোচনায় মানুষের ফায়দাও বেশ কিন্তু মানুষের নেক হন আমরা লাগান নেশাব আমল হন তো তার লাগি এই আমলি ওয়াজ আকাইদের ওয়াজ আমরা কাছে মানে নিত চাই তখন সরকারের বক্ত রাখতে আকর্ষণ রাখতে আমরা হকটা চালাই আর বাজার তো দূরে রাখা লাগবে। ঠিক 3 নম্বর হইল আরেকটা ওয়াজ ফজাইলে আমলে আকাইদে ইমানে মিলাইয়া সুরে মোটামুটি দিয়া মধ্যম স্তর কিছু নেওয়া যায় সময়ও কাটানো যায়। যাক আমি এই 3টার মাঝে একটা ধরছি যেটাই আজকে আমরা ফায়দা দিব আমার ফায়দা নাও আপনারা ফায়দা যদি বেশ হয় লোকের সবের অংশ তো থাকবো দুনিয়ার ফায়দা নাও ওয়াজ আর দাওয়াত নাও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন তোমাদের মধ্যে ও মানুষ সম্মানী যে আল্লাহর কাছে সম্মানী যে আল্লাহর কাছে মুত্তাকি পরহেজগার আল্লাহর ভয়ভীতি অন্তরের মাঝে রাখে আল্লাহর ডরায় আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দেগী করে তোমাদের মানে যে ও মানুষ বালা যে আল্লাহর ডরায় সুজা মা আল্লাহরে যে ডরায় হে তোমাদের মাঝে বালা মানুষ সম্মানী মানুষ। আমরা মনে করি বর্তমান যুগের পরিবেশ হইয়া থাকলো পুলিশ দারোগার নেতারে মানে ডরায় পুলিশ দারোগারে ডরায় কোয়া যায় না কোন বেজাল কেসে নিয়ে আড়াইয়া ডান্ডাইয়া শেষ করব আর ডরায় নেতা মন্ত্রী হলরে কিছু সংখ্যক নেতা মন্ত্রী আছেন সারা নাও কোয়া আমরা এলাকার নাও কোয়া দুনিয়ার কিছু নেতা মন্ত্রী আছেন তার বিপক্ষে সামান্য শব্দ যদি আপনি করেন কোন নমুনায় নিয়ে যে আপনার জেল হারাইব জীবনে বাড়ি বা কিবা না নেতা হলোর বিপক্ষে আজকাল মাত চলে না মানুষে কিছু কুকর্মকার নেতা হলরে বয় পায় যার কারণে সমাজ ধ্বংসর হতে যায়। আল্লাহর ভয় যার অন্তরের মাঝে আছে আল্লাহর কাছে ফরমাইয়া সে তোমাদের মধ্যে উত্তম ভালো মানুষ। আল্লাহর বন্দেগান যে মানুষ আল্লাহর ভয় করে আর জমিন আল্লাহর ঘোষণা অনুযায়ী ভালো মানুষ হয় বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষ ভালো হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে যদি থাকো তাহলে তুমি ভালো আর বাদ মানুষের সঙ্গে যদি থাকো তাহলে তুমি বাদ। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা সহবতে সালেরা সালে কুনত ও সহবতে তালেরা তালে কুনত। বাংলা ভাষায় কবি ফরমাইতে আছেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। শেখ সাদির শেরের অর্থ ইয়া পারছে কি বালা মানর লগে থাকলে আপনি বালা বাদ মানুষের লগে থাকলে আপনি বাদ। সম্মানীরা সম্মান দিলে আপনি সম্মানী সম্মানীর সম্মান নষ্ট করো তাহলে আপনি অপমানিত আপনি লাঞ্ছিত অবহেলিত। এজন্য ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো মাতর দিকে গিয়া পৌঁছি অর্থাৎ সম্মানী মানুষই জমিনের মধ্যে ইয়া তার লাভ সর্বপ্রথম আহলুল্লাহ ওলি আল্লাহ
এরারে আল্লাহ মায়া করছেন, আল্লাহ মায়া করদা আর কিয়ামত পর্যন্ত আল্লাহ মায়া করতে থাকবা। কোন নেতা মন্ত্রী যদি আপনার আল্লাহ আহকামুল হাকিমিনের ডর অন্তর থাকে না, তাহলে নেতার কদর জমিনও সে মরে গেলে কেউ লতার কদরও আর করে না। কত নেতা মরছেন, কত নেতা আসলা এই পৃথিবীর নেতৃত্ব দিয়া গেছেন, কিন্তু মরে গেছেন কেউ লতার দাম আর দেয় না। লতার যখন মৌসুম আইয়া যে এক বেলা কুল লতা বাজার তাই খরিদ করতে মাত্র 5-10 টাকা লাগে। 10 টাকা 5 টাকার লতা লইলে এক বেলা এক টাইমর খানি হয়। লতা একেবারে কম দামি। লতার মাঝে কিছু লতা আছে যেমন দোল কচুর লতা, আপনার বেটায় হলাইয়া বানাইছে লতা পুরা দাম। আমনা কচুর লতার কেমন দাম। রাস্তার কিনারও বক্কা যেটা ফুটে কচু কেউ রুইছে না, আপনা আপনি হয়। এগুলো লতার দাম কেমন। নিজে আপনার ক্ষেত করছে কচু, ক্ষেতর কচুর মাঝে লতা ধরলে তার মোটামুটি দাম হইয়া থাকে। আর রাস্তার কিনারে হাট বাজারের কিনারে যে আপনার কচুর গাছগুলা উঠিয়া থাকে তার মাঝেও লতা ধরে দাম কেমন থাকে। খেয়াল রাখো মুসলমান একজন নেতা ভালো হোক আর বাদ হোক, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে না, দুনিয়ার মানুষের হলে হোক আর কৌশলে হোক বলে হোক যে কোনো নমুনায় হোক দাম দিলেই তো পারে, মানি নিতে পারে, সম্মান দিলেই তো পারে, এবার সামনে পাইলে সালাম করে নিতে পারে। কিন্তু নেতা মরি গেলে মানুষে খালি অভিশাপ দেয়া, কয়েকদিন বাদে নাম নিশানো নাই, খেওয়ার মাত নাই। জালিম বাদশাহ দাকিয়ানুস ছিল, জালিম বাদশাহ জালুনুস ছিল। তারা জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে, যারা জুলম সিতমি ইমানদারের ইমান রক্ষা করা হয়েছে না, রকিম নামক গুহার ভিতরে গিয়ে স্থান নেওয়া লাগছে। বালা মানুষে আল্লাহর ভয়, আল্লাহ যারারে বালা ভাই আল্লাহর ভয় যারার অন্তরের মাঝে, জালিম দাকিয়ানুস বাদশার যন্ত্রণা ইমান রক্ষা করতে পারেনি। তাই ইমান রক্ষার উদ্দেশ্যে, সম্মান রক্ষার উদ্দেশ্যে, আল্লাহর দয়া আল্লাহর মায়া রক্ষা করার উদ্দেশ্যে গভীর জঙ্গলের রকিম নামক গুহারে আমার পছন্দ ফরমাইছে। আইজ ওরা গুহার মধ্যে আমার কি বলে আরামের অবস্থায় আছে, নিদ্রার অবস্থায় আছে। তাদের নাম তাদের দাম আইজ সূরা কহফের মধ্যে বালা মানুষ হয়ে আছে। দুনিয়ার মানুষ যারা কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা তাফসীর করে, যারা কোরআনের উপরে আমল করে, কোরআন জানে, ওই আসহাবে কহফ রকিম নামক গালার মাঝে ঘুমানেওয়ালা ইমানদারের স্মরণ করিয়া তাদের ইসালে সব করিয়া থাকে, তাদের নেদুয়া দিয়া ধরিয়া থাকে। আর জালিম বাদশাহ দাকিয়ানুসের নামও লোকে যখন আইয়া যে মানুষে আপনার অভিশাপ দিয়ে আল্লাহ তসবিহ আপনার তার হরে নাজরিও করিয়া থাকে। যার ধরুন তোমাদের মধ্যে ও মানুষ বালা, যে মানুষের মাঝে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ছিল আসহাবে কহফ। আল্লাহ কইছেন বালা, আইজ মানুষের হইত্রা বালা, কিয়ামত পর্যন্ত তারা বালা। বালা মানুষের লোক ধরছে কুত্তায়, কুত্তার নাম হইয়া থাকলো কিতনি। বালা মানুষের লোক ধরছিল আসহাবে কহফ, লোক ধরছিল ইমানদার নেককারের লোক ধরছিল কুকুরে। দুনিয়ার কুকুরের মধ্যে কোন কুকুর জান্নাতে যাইতা নাই, কিন্তু আসহাবে কহফ কুত্তা যার নাম হইয়া থাকলো কিতমির, সেই কিতমির কুত্তারে আল্লাহ জাহান্নামে দিতা না, বেহেশত দিলেইবা। দুনিয়া তাকি যদি কোন কুত্তায় বেহেশতর সার্টিফিকেট সবাই হইয়া যায়, তাহলে সেই কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। কার পালিত কুত্তা, কার চকিদার বলে আসহাবে কহফের চকিদার। নেককারের সঙ্গে তার সঙ্গ ছিল, ইমানদারের সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের সার্টিফিকেট তারে দিয়া দিলা। এজন্য যদি কোন বালা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, তাহলে কি আল্লাহ কি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দিবা আপনারে। বালা মানুষের সঙ্গে সম্পর্ক মানুষ স্বর্গবাসী হইয়া থাকে। আবার লক্ষ্য করো, হযরতে আমার কি বলে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি আছে, উটনি যত জীবজন্তু সব আপনার মরি গেলে শেষ, কিন্তু উটগুলোর মাঝে একটা উট হইয়া থাকলো বেহেশতি, যে উটটা আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা শুরু হইছিল। সেই উটটারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত দিবা। কত উট পৃথিবীর মধ্যে কুরবানি হয়, কত উটরে যে আকিকা করা হয়, কিন্তু বেহেশতের সার্টিফিকেট কে কারে দিছে মন নয়। কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি নবীর সঙ্গে সম্পর্ক আছিল, নবীর গান নবীর মুজিজা সেই উটনি আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেটারে জান্নাত দিবা। বালা মানুষের সম্পর্ক হইলে জানোয়ারও ব্যস্ত যায়। এবার ফিরিয়া লক্ষ্য রাখো, হযরত ঈসা আলাইহিস সালামের গাদা আছিল, গাদা।
ঈসা আলাইহিস সালামের গাদারে মায়া করতা, গুড়ার মাঝে যে গিয়ে বুঝাবো গুরু নাম হইয়া থাকলো গাদা। ঈসা আলাইহিস সালামের গাদারে মায়া করতা, গাদার সম্পর্ক ভালো আছিল নবীর সঙ্গে। আল্লাহ পাক পরবর্তীকার আলমের পৃথিবীর গাদাগুলোর মধ্যে আপনার সব গাদার কোনো সার্টিফিকেট জান্নাতি নাই। হযরতে ইমামের ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গাদা হবে কি বলে জান্নাতি। দুনিয়ার যত লাগি আছে সব বেগমায়া জান্নাত যাইব এমন নাই, কিন্তু আল্লাহর বান্দাগান নবীর সঙ্গে সম্পর্ক করছে উস্তুনে হান্নানায়। উস্তুনে হান্নানার সঙ্গে নবীর সম্পর্ক ছিল। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে জান্নাতি ঘোষণা করে দিল। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল, দুনিয়ার লাগি কেউ বেশি বা দুজকি প্রমাণ নাই, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য স্বর্গীয় লাঠি ব্যবহার করিয়া দিছেন। মুসার হাতে ব্যবহার হয়ে গেছে, লাঠির জন্য আল্লাহর জান্নাত আছে। ও মুসলমানের জন্য চাও আপনার সামনে আনতে আসি বড়বীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির আপনার এক গোলাম খালি গাদা রাখার কাম আছে, লিখে খালি গাদা রাখতো, অন্য কাম নাই, খালি গাদা রাখার পেশা। তসবিহ জিকির ইবাদত কম, যদিও মাত্রার শরীফ, তবে ফজাইলে আমল আলোচনা মানে। আল্লাহর বন্দেগান খালি গাদা রাখে, খালি গাদা রাখে, ইবাদত তসবিহ জিকির কম। হযরত বলবীর সাবর ডাকে আওয়াজ যাওয়া করে, ইহতিরাম আদব তান বেশি করিয়া থাকে, সম্মান তাজিম বেশি করিয়া থাকে। এমত অবস্থায় বলবীর সাবর খাদিম গাদা রাখাটা মারা গেছে। মারা যাওয়ার বাদে সবর কবর তো নেকির মন কিরায়, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবর কবরের মধ্যে আপনার সওয়াল ফরিস্তা ইয়াজুই, গোলামর কবরের মধ্যে খাদিমর কবরের মধ্যে ইয়াজিসুন। এরা জিজ্ঞাসা করেন মার রব্বুকা, বিচারায় উত্তর হইতো তো মা রব্বি আল্লাহ। এখান না হইয়া কয় কিতা করে বুঝাইয়ার না আমি বলবীর সাবর গাদা রাখাল। আবার কইনো মা দিনুকা বলে তাও বুঝাইয়ার না কিচ্ছু, আমি আর কেউ না বলবীর সাবর গাদা রাখাল। বলে ও মানা হাজার রাজুল নবী দেখাইয়া ফরমাই তারে চিনো, বলে আমি তাও বুঝাইয়ার না আমি বলবীর সাবর গাদা রাখাল। ফিরিস্তা হলা তাহাজ্জুদ সবে হইয়া তাকইন লাদ্রি লাদ্রি, কিচ্ছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না। হা হা লাদ্রি, আফসোস আমি কিচ্ছু জানি না। এই ব্যাপারে এইটা কোনো কিচ্ছু না হইয়া খালি ফাতাকে আমার এইটা জিগাইও না, আমি বলবীর সাবর খাদিমের আমার গাদা রাখাল। ইকে এইটাই বগস ঘুমাতে কেনে। আল্লাহ আহকামুল হাকিমিনে জিজ্ঞাসা করেন ফিরিস্তা, তোমরা আপনার এমন তাজ্জুব আশ্চর্য হইয়া রইলাই, গোলামে কি হয়? বলে আল্লাহ তোমার গোলামরে জিজ্ঞাসা করলাম আল্লাহকে ধর্ম কিতা, আর তাইনকে সিং বানাইনি। প্রতি উত্তরে হইতা কিচ্ছু জানি না, আমি বলবীর সাবর গোলাম গাদা রাখাল। আল্লাহ ওই একমাত মাতে গিয়ে আর কিচ্ছু হয় না, এখন কি করা যায়? হযরত বলবীর সাহেব আল্লাহর কাছে দোয়া করতা গোলামের জন্য, আল্লাহ আমার গোলামর আমল রাখলা কেমন ভালো আসল না, তবে কথাবার্তা আদব তজন তাজিম তকরিম বড় বেশ করতো, কথাবার্তা বেশ মানতো। আমি তোমার গোলাম আর আমি গোলামে তোমার গোলাম রে বালা হইতাম, এখন তোমার গোলাম রে তোমার কাছে সুন্দর, যদি তোমার ভালো লাগে তো গোলাম রে মাফ করে দিলাও। আল্লাহ ওয়ালার দিয়ান যদি পড়ি যায়, আল্লাহ ওয়ালার মায়ার মধ্যে পড়ি যায়, আল্লাহর বই ভিত্তি যারা অন্তর আছে তাদের যদি মায়া পড়া যায়, অটোমেটিকলি আমলের কমি হইলে আল্লাহর মায়া পড়ে যাইবাই। এজন্য আমরা আউলিয়া কেরামর ইসালে সব করি মায়া পাওয়ার লাগে। সাধারণ মুর্দার জিয়ারত করলে, সাধারণ মুর্দার সিন্নি সখাত ইসালে সব করলে মুর্দার লাভ হইয়া থাকে। আর বলিয়া উলিয়া নেককার ওপরে ইয়াদ করিয়া থাকলে, দুরূদ তাসবিহ জিওয়া করিয়া সওয়াব দিয়া থাকলে, সিন্নি সখাত খাই কিলাই করিয়া আপনার খান্দার হইয়া থাকলে, শুধু উলিয়া উলিয়া লাভ তা নয়, লগে খরনেওয়ালা আদায়কারীর আপনার লাভ বেশ হইয়া থাকে। এজন্য প্রমাণ হইয়া থাকলো হযরত পিয়ার মৌলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই আল্লাহর মায়ার বান্দা আসলা, আল্লাহর মায়ার বান্দা আসলা, আল্লাহর ঘর তার অন্তরের মধ্যে ছিল। আজ আমরা যারা পিয়ার মৌলভী সাহেবের স্মরণ সভা ইসালে সওয়াবে উপস্থিত হইছি, আল্লাহ আল্লাহর ইয়াদ করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের নজর দিয়ে আমরা ইয়াদ করব। সুবহানাল্লাহ। প্রসঙ্গ ক্রমে মাতা আপনার সামনে আনতেছি, যে মানুষ সম্মানী হয় তার সম্মান দেওয়া লাগে, যে সম্মানী হয় সম্মান দেওয়া লাগে। এই জমিনের সেরা সম্মানী সর্বপ্রথম কে? আহলুল্লাহ। আহলুল্লাহ আল্লাহর ওলি যারা তারা সম্মানী, আল্লাহর রাসূলের খানদান যারা সম্মানী। সর্ব অবস্থায় যদি কোনো খানদানে রাসূল থাকি,
পয়লা তো কোনো ত্রুটি হওয়ার কথা নাই, কারণ বশত যদি জীবনের চলাফেরায় কোন ধরনের ত্রুটি ভাইলাও তাহলে বেজুইতে মাতিও না, মুখ ফুসি যাব, বেজুইতে মাতিও না, ইমান নষ্ট হয়ে যাব, বেজুইতে ব্যতিক্রমী শব্দ প্রয়োগ করিও না, দুনিয়া তাকিয়ে আমার খালি আমলে যাওয়া হয়ে যাইব। খানদানি রাসূলের সঙ্গে প্রথম বেয়াদবি নাই, এরা আল্লাহ সম্মানওয়ালা, ইগুলোর তারিফ করলে নিজের সম্মান বাড়ে, আর ইগুলোর বিপক্ষে আলোচনা করলে ইমানের জজবা কমে। এজন্য কোন খানদানের রাসূল তাকে যদি কোনো দুঃখ পাইলাও কটাক্ষ করিও না, কারণ বাজে ক্ষেত্রে আমরা খানদানের রাসূল নিয়ে কটাক্ষ করলে ইমান হানি, ইমান নষ্ট, বেঈমান হইয়া জমিন থেকে বিদায় হয়। শাফাআত জান আশা করতায় তার খানদানকে দুধ দিয়া বেহেশত যাইবা, এমন আশা করা ঠিক হইতো না। সম্মানের অধিকারী মুসলমানের মধ্যে সর্বপ্রথম খেয়ে বলে আমরা খানদানের রাসূল। 2 নম্বর, আমরা খানদানের রাসূল যদি ওই লগে আল্লাহর ওলি হইতে পারেন তাহলে শোনায় সোয়াদা। একদিকে যদি খানদানের রাসূল হইন আর দ্বিতীয় দিকে আমরা আল্লাহর মায়ার বান্দা ওলি হই যায়, তাহলে শোনায় সোয়াদা 2টা সিবত উত্তম। এক তো আল্লাহ, দ্বিতীয় তো আমার কি বলে খানদানের রাসূল। 2 গুণ এখান হয়ে গেছে, যার কারণে আর বেয়াদবি করলে আরো চরম সীমার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। 3 নম্বরে যদি আল্লাহ তানে আলিমও বানাই দে, খানদানের রাসূল আল্লাহর ওলিও লগে উচ্চ দরজার আলিমও, গুণ কয়টা হইছে? গুণ। সম্মানের অধিকারী খানদানের রাসূল, সম্মানের অধিকারী আল্লাহর ওলি, সম্মানের অধিকারী আপনার কি বলে আলিম উলামা। এখন যদি দেখা যায় এক মানুষ আলিমও, আপনার ফির সাবো, সহিদ সাবো, 3টা গুণ সম্মান হরাইয়া দিছে। এজন্য সহিদ সাবর সম্মানার্থে আপনার যা করণীয় লাগে তা করা লাগবো। শুধু সৈয়দ সাহেব নয়, এক গুণওয়ালা যদি শুধু একজন আলিম হইয়া থাকে, খেয়াল রাখো ভাই, একজন মানুষ আলিম হইয়া থাকে, প্রকৃত আলিম আমার লাগান নাই, অর্থাৎ যার মাঝে প্রকৃত হাদিস কুরআনের জ্ঞান আছে আর ওদের তার এটার উপরে আমল আছে। যদি প্রকৃত আমলই একজন ভালো আলিম আপনার এলাকার মধ্যে হইয়া থাকে, তাহলে প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো তারে সম্মান দেওয়া, সম্মানের নজরে দেখা। যদি আপনার আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইজা জাআ কওমু কারীমিন ফাকরিমু, তোমাদের মধ্যে যখন কোন সম্মানী ব্যক্তি আইব, সৈয়দ সাহেব হোক, আলিম সাহেব হোক, আরফির সাহেব হোক, আর আপনার মাস্টার সাহেব, আপনার স্যার হোক, আপনার আব্বা হোক, স্তর বাই স্তর সম্মানিত। বাবার নিয়ায় বাবা সম্মানী, মায়ের নিয়ায় মা সম্মানী, শ্বশুরের নিয়ায় শ্বশুর সম্মানী, শ্বশুরের নিয়ায় তাই সম্মানী, বড় ভাইয়ের নিয়ায় সে সম্মানী, ফিরসার নিয়ায় তাই সম্মানী, আলিমর নিয়ায় তাই সম্মানী। এভাবে স্তর বাই স্তর আছে। তাই নবীজি ফরমাইরা, যখন সম্মান যদি কোনো মানুষ তোমার সম্মুখে আইব, আমি নবীর আদর্শ ইয়া তাঙ্গ সম্মান করা, তোমরা তারে সম্মান দিও। এবার ভাই মুসলমান, আল্লাহর বন্দেগান মাত প্রসঙ্গে মা তানিয়ার খেয়াল রাখিও। বাইরে কোন জায়গায় জায়গায় আমরা দেখতাম ভাই, আলিম সাহেব বাড়ি যেতে পারেন না, রাস্তা নেই। আলিম সাহেব সম্মান তো কানুন নাম, তাম বাড়ির রাস্তা বন্ধ করিয়ে তুইলাম, গাড়ি লইয়া যাইতে পারেন না, রীতিমতো আপনার চাদর সোয়াটার চাটার পড়িয়া বড় শরীর বানাইয়া আজকে যাইতে পারেন না, বেরো কাপড় লাগি যায়, বেড়ার মাঝে কাপড় লাগি যায়, হবায় চাদর লাগিয়া টানে, হবায় চাদর লাগিয়া টানে, গাড়ি লইয়া যাওয়া যায় না, গাড়ি নষ্ট হয়ে যায়, আলিয়া পড়ি যায়, আপনার কাপড় লইয়া যাওয়া যায় না, টান্ডার তোয়া ব্যতিক্রমে কাপড় লাগিলে আপনার বেড়াত লাগিয়া টান দি ধরে। ই আলিম রে কত ভাইলে সালাম করে, সম্মান দেব। বাড়ি যাইতে রাস্তা বের দিয়া তোর, গাড়ি লইয়া যাইতে সময় রাস্তা ছোট করিয়া তোর, তো আলিম রে সম্মান দিছে না, হিসাবে সম্মান দিছে না, উস্তাদের সম্মান দিছে না। আসসালামু আলাইকুম সেটার নাম শুধু সম্মান নয়। যদি আপনার বাড়ির খান্দাবাদী বীর সাবর বাড়ির রাস্তা হয়, দুনিয়ার মানুষে ফির বসে সম্মান দে, আর তুমি রাস্তা বন্ধ করে ছোট করি তৈছ, এমতো অবস্থায় যত মানুষ ফিরের বাড়ি যাতায়াত করবে, ভালো মানুষ থাকবো, ফিরোর চরণ দুলা নেওয়ার লাগি যারা যাতায়াত করে, নিশ্চয় আল্লাহ আল্লাহ ইমানদার। নেককারের খান্দা লওয়াটাই যখন দেখে আপনার নেককার যারে গুমান করি, জানে আল্লাহর বলি গুমান করি, পাড়া প্রতিবেশী মানুষের রাস্তাটাকে ছোট করি তৈরছে, হিসাবে বিন্না যাইতে দে না, সুযোগ দে না। নেককার সারা মানুষের মনে মনে তুমি একজন বোধকার প্রমাণ সার্টিফিকেট হয়ে গেছে। ফিরসাব পাইলে সালাম করিলাও, কদম বসি করিলাও, আবার ফিরসাবের বাড়ি যাওয়ার রাস্তা এটা বন্ধ করি তৈরো, কত আমরা ইমান নানি, কত আমরা সম্মান দেওয়া নানি।
প্রসঙ্গক্রমে মাতানিয়ার লক্ষ্য রাখিও আপনার আকলওয়ালা অঙ্গল লাগি ইশারা হইয়া তাহলে কাফি ইজা আপনার কি আশাইয়া এবং প্রবাদ বাক্য বা আরবি হইয়া তাহলে আল আকলু তাকফিহিল ইশারা আকলওয়ালার জন্য ইশারা হইয়া তাহলে যথেষ্ট ইশারার মাত আকলওয়ালায় বুঝে বেআকলরে গালি দিয়া বুঝানি সম্ভব নয় বাড়ি দিয়া বুঝানি সম্ভব নয় আকল যদি তাকে ইশারা কথা মানে বুঝে আর আকল যদি তাকে মাতে আসমানোর সান দিয়া বুঝাইলে বুঝমানা বুঝতো নাই আর বুঝাইতো নাই এক নম্বর লক্ষ্য রাখো মুসলমান প্রমাণ হইয়া তাহলে সম্মানীরা সম্মান দিতে আলিম হোক ফির সাহেব হোক উস্তাদ হোক আব্বা হোক শ্বশুর হোক যে কোন স্তরের সম্মানী হোক সম্মানের জন্য সম্মান দিতে গিয়া যদি রাস্তা বড় করে দেওয়ার দরকার হয় ভোর আপনার বাড়ি তাইতা এমত অবস্থায় যে জায়গা রাস্তার কিনারা পড়ছে ইনো যদি ঠেলা গায়ে গাড়ি তখন বড় করে দিতে ওখানে হলো সম্মান দেওয়া ওখানে হইল সম্মান দেওয়া পড়োশির হকরে আদায় করে দেওয়া ওখানে হইল সম্মান দেওয়া পাড়া প্রতিবেশীর সঙ্গে সুনজর করে দেওয়া আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও প্রিয় মৌলভী সাহেব আমরা সবার কি লইয়া তা হলো নেক মানুষ নিনা না আজ যদি তান যাতায়াতের রাস্তা ওটা সুবিধা হয় জিয়ারতকারীর সুখ প্রশংসা করবো না গিল্লা করবো ও যে আলিমও বলাইলে ফিরসাবও বলাইলে সভাপতি হয়তো ফিরসাব তাবা খানদানি রসুল কেউ তাবা আলিমও বল দূরেইটা কি আইবা ইনো যদি রোজা শরীফ পর্যন্ত আমরা আলিম উলামা আমি নাই যে কোনো আলিম উলামা একটা গাড়ি লইয়া সুন্দর হইয়া আইতো পারে এলাকার মানুষের তারিফ হইব না গিল্ল হইব তারিফ হইব আর যদি আইতো সময় বেড়া লাগে দুঃখ পায় এলাকার মানুষের তারিফ হইব না বদনাম হইব তাহলে আমরা বুঝা দরকার কেউ যদি বুঝে না তারে বুঝানি দরকার ভাই কেউ মাতে খারাপ পাইও না ও মুসলমান লক্ষ্য রাখো প্রায় জায়গার মানুষের আলোচনার মধ্যে আনে মিসকিন খাওয়ানির সব বেশ মিসকিন খাওয়ানি আলিম উলামা ফিরসাব ইগুরে জায়গায় জায়গায় যাইতরা আর খুশির মানুষ আর ললিতা আলু খালি খাইতরা খাইতে খাইতে ও ফের দেশে মোটা মোটা গরিব মিসকিন ফকির এরা আপনার খানি ভাই না কেউ এনারে দাওয়াত দিনে আবালা জায়গা খাওয়ায় না যার কারণে ফকির মিসকিন এরারে খাওয়ানি সব হইব ও দেব ভাই মাঝে মাঝে ও পাওনার দুরা মাঝে মাঝে দুরার মাঝে কয়ে যাতাছেন কি রাখি কোন দুরা হল দুরা যে যদি ফাল দি দিয়ে ধরাইয়া বাড়ি ধরে তা করতে পারে অথবে ধরো ফাল দিতে পারে আও বড় করে আল ধরিলা পারবি না ও দুরা মাঝে মাঝে এই গুণ তোরা আপনার ইয়ে হইবারে বেকার কোনো বিষ নাই কিন্তু লাভ হয় বেশ আল্লাহ বেশ ওলা আপনার মুসলমান ওর মাঝে কিছু ইমানের কমজোর দুরা হল আসুন যে দুরা হলে মাঝে মধ্যে হইয়া তা করি ফকির মিসকিন এতিমনাত্রে খাওয়ানির সব বেশ নাউজুবিল্লাহ জানার দরকার আছে জানলে সুবিধা না জানলে অসুবিধা ও মুসলমান বালা করে জানো হাজারো মিসকিন খাওয়ানি তাকি একজন প্রকৃত মুহাক্কিক আলেমরে খাওয়ানি সব বেশ সুবহানাল্লাহ আমি কইতেছি না কোরআনে করিম তাফসীর বার বড় কোরআনে করিম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও আয়াতের তাফসীরে জালালাইনুর হাসিয়া প্রথম দেখো প্রত্যেক আলিয়া মাদ্রাসার মধ্যে বড় আয়াত থাকে ও আয়াতের তাফসীর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাফসীর মারিফুল কোরআন দেওবন্দের প্রিন্ট দেওবন্দের লেখক দেওবন্দের কিতাব সেখানের মধ্যে চাও ও আয়াতের তাফসীর নয়মির মধ্যে চাও ও আয়াতের তাফসীর আমরা কি বলে রুহুল বয়ানের মধ্যে চাও যেটাই আমি চাইছি সেটাই করে কথা কইতে আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার মুফতি ও মুহাদ্দিসিন ও লেখমত হাজারো মিসকিন খাওয়ানি তাকি একজন আল্লাহ আলিম রে খাওয়ানি সব বেশ সুবহানাল্লাহ আল্লাহ আগলাইয়া দিলাইছেন খানি মিসকিনে খাইতো কোনটা বলে কফরা খানি এলাকার বড় সাহেব দাইতানে নি খাওয়াইতেন কফরা আপনার কসম বসলায় বিনিময় লাগছে কফরা এখন কসমের কফরা আদায় করতে পয়লা গোলাম আজাদ করা এই সুরত নাই দুই নম্বরে তার রোজা রাখা ক্ষমতা আমরা কম তিন নম্বর আমরা যেটা আদায় করি সুবিধা ওটা হইয়া তার লাগে কি বলে মিসকিন খাওয়ানি এখন মিসকিন খাওয়ানি ও মুসলমান ইনো যদি কোনো মেসাব মিসকিন খাওয়াইতে পারো জানা লাগবো তাই মিসকিন নিনা না যদি মেসাব মিসকিন হই না ধনী হইয়া তা হই মিসকিনের ক্যাটাগরি ফরই না তাহলে আমরা যদি মেসাবে মিসকিন হইয়া খাওয়াইয়া থাকো তো কসমের কবরা আদায় হইছে না নয়া ভাবে ফিরিয়া খাওয়ানি লাগবো ইনো মেসাবর খানি না যদি মিসকিন মেসাবর খাইতে পারবা ইনো ফির সাবর খানি নাই যদি কোন ফির সাব এখন মিসকিন হইয়া তখন কি মিসকিনের ক্যাটাগরি ফলন তেল খাইতে পারবা মিসকিন নাই ফির সাব ও কয় কয় যুগের ফির সাব বেশিরভাগ মিসকিন নাই
ফির যদি মিসকিন হই না, আলিম যদি মিসকিন হই না, তাহলে কসম আর কুফর আর খানা নিয়া সাব্বা ফির সাবে খাওয়া জায়েজ হবে না। খানাটা খার বলে খানাটা হইয়া তার লাগি প্রকৃত মিসকিনর। ঠিক তদ্রুপ হইয়া তার যাকাত, যাকাত আইছে, যাকাতুল মাল, যাকাত তো হইলা খানদানের রাসূলের লাগি জায়েজ নাই। 2 নম্বর হইয়া তার ফির সাব যদি হইয়া তা হই আর কোনি মানুষ হইন তাহলে তার লাগিয়া আমার যেটা যাকাত নাই। আলিম সাহেব হইয়া তা হইন যাকাত খাওয়ার লাগ নাই বলে তার লাগিও যাকাত এটা নাই, তাহলে খাইতো খেয়ে বলেন তে আমার হো মিসকিনে। আইয়া আজিছে আমরা কি বলে ফিতরা, ফিতরা যখন মানুষে দান করিয়া তাকে ফিতরা তো জারু রে ওয়াজিব আদায় করতে হবে। যারা ফিতরা আদায় করে দিতে হবে খারে বড় ফিরসাব সেই বলে ফিরসাব আপনার লাগি ফিতরা কো আনছি না, ইনো না ফিরসাব যদি মিসকিন হাসালো করিলা হই কিছু ফিরসাব আসইন তুইলা মজুবগুলোর মধ্যে যদি কোনো মজুবরে ফির বজিল, কুতুবগুলোর মধ্যে যদি কোনো কুতুবরে ফির বজিল, তাহলে আপনার ফির যদি মিসকিন হইয়া তা হই দিতে পারো। ফির সাহেব মিসকিন নাই, আলিম সাহেব মিসকিন নাই, মিসকিনের ক্যাটাগরির মধ্যে পড়ছই না, তাহলে আপনার ফিতরা পয়সা আপনার ফির সাহেব আলিম সাহেব রে দিলে ফিতরা আদায় হইছে না, দিতে হবে কার হক বলে মিসকিনের মিসকিন যে সারে। ঠিক তদ্রুপ হইয়া তার লগে আপনার মই মুদ্রা উপলক্ষে আপনার খানা তৈয়ার করছো খাওয়াইতে, এমত অবস্থায় যদি আপনার মিসকিনরে খাওয়া কোনো গুনাহ নাই, খুশকি হিসাবে ইসালে সব হিসাবে আল্লাহর ইবাদতের নিয়তে নেক কামের নিয়তে যদি আপনার নেক নিয়ত পূরণ হওয়ার উদ্দেশ্যে কেউরে তুমি দাওয়াতি খাওয়া খানি খাওয়া তাইলে ফির সাহেব আলিম সাহেব গুরুরে তার মা বেমার করছে, আলিম ওগুলোর দিয়ে খতম করায়, ফির সাহেব ওগুলোর দিয়ে দোয়া করায়, দুধের চাল খাওয়ায় না, সুবিধা পারতো না। কিন্তু হে ভাইয়া আমার গ্রাম হাটের আর গুড়ের আর মানুষের ঘর বকরিয়ে গুছিন্নি করছি, মাই বাবার মায়ের শরীর বালা নাই, আলি মগল দিয়ে কত মহড়াইছি, মিসকিন তুকাইয়ার আমার গুল খাইতা করি যদি নজর মানিয়া তারে যে আমার মাই যদি বালা হয়ে যাইতে আমি একটা বকরি দিয়ে সিন্নি করবো, অবতা যদি হইয়া সিন্নি মানিয়া তাকে মাই বাদে বালা হয়ে যান তাহলে নজর গলাত লাগছে সিন্নি করা ওয়াজিব। এই সিন্নি মিসকিন হরিণ আমরা নাই, মেসাব ফিরসাবন নাই, মিসকিনে ভাইয়া যদি লোকে আমরা ফুরে গেলে অসুবিধা নাই। যদি এখন এমন ভাবে মান্য করে না, নফল ভাবে সিন্নি করছে বকরিয়ে গুদিয়া মান্যতা কিচ্ছু নাই, এমত অবস্থায় এই জায়গার মাঝে মূল হক হইয়া তার রফির সাহেব আলিম সাহেব ঘুরে গিয়া সিন্নি খাইতা, দোয়া করতা, শুকরিয়া আদায় করতা। ওলিমার দাওয়াত আইছে, বিয়া ওলিমার দাওয়াত, ওলিমা করা সুন্নত, ওলিমার দাওয়াত খেস কুটুম ফির সাহেব সম্পর্কের মানুষ, খেস কুটুম আলিম সাহেব। যদি পার্শ্ববর্তী আলিম উলামা তা হইন, সম্পর্কের আলিম উলামা তা হইন, আপনার নিজের ফির সাহেব তা হইন, আপনার বাবার ফির সাহেব তা হইন, তাহলে এই নলিমা খানির হক হইয়া তারও আপনার ফিরর, আপনার উস্তাদর, আপনার সম্পর্কের মানুষের, আপনার ঘনিষ্ঠ মানুষের লোকে কিছু মিসকিনরাও খাওয়ানি বালা ক্ষতি নাই। এখানে কিন্তু আপনার মিসকিনের লাগে খাস না। একজন আলিম বা ওলি আহলুল্লাহ রে বা আপনার কি হালে ইলমওয়ালা রে যদি মানুষের নফল হিসাবে খাদ্য খাওয়ায় হাজারো মিসকিন খাওয়ানি তাকেই বালা। ও মুসলমান আগে আগে দেখতাম জায়গায় জায়গায় মাঠ আপনার সামনে আনার উদ্দেশ্য ঈদের মাইলাঠিয়া দিয়ে আলিম হলে পিয়ার মৌলবীর কেউ নাই করিয়া, পিয়ার মৌলবীর বংশধর কেউ না থাকার কারণে এত আল্লাহ আল্লাহ বুজুর্গ ওয়াজের মাহফিলের মধ্যে আইয়া আলিম হলে প্রতি বছর 1.5 মাইলাঠিয়া দিয়া ভাত খাওয়ার দরকার ভাই খেনি। ই এলাকার মাঝে মুসলমান নাইনি, ই এলাকার মাঝে বালা মানুষ নাইনি, ই এলাকার মাঝে আলিমের কদর কানি, খানদানের রাসূল হিসাবের কদর কানি করনেওয়ালা মানুষ নাইনি। এজন্য দুঃখে মাতার আমরা বছর হাজারো ওয়াজের মধ্যে যাই, হাজারো হাজারো ওয়াজের মধ্যে যাই, খাওয়াখানি মানে আরম্ভ করুন হে আলিম পাইতা। সময় অতিবাহিত করা আহলুল্লাহ ওর সঙ্গে একটু মুহূর্ত সময় যদি কেউ অতিবাহিত করে তাহলে 24 ঘন্টা নফল ইবাদত তাকিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন বালা। যাও সবার সভাপতি হিসাবে সাহেবুল্লাহ মাদ্দাজিল্লাহ আলী উপস্থিত আছেন। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে তান আর দীর্ঘ হায়াত দান করুক, তার নেক নজর আমাদের প্রতি কায়েম রাখুক। আটক সঙ্গে আপনারা যারা এত অঞ্চলের মানুষ আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত, যে পাক পরবর্তীকালে আলমে সেহত সালামতির সাথে রাখিয়া ইমানের দায়রার দাবিদার, ইমানের দায়রার ভিতরে রাখিয়া তানের মায়ার বন্দার স্মরণ সভার মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ তৌফিক দিয়েছেন, সে মহান জাতির শুকরিয়া আদায়ের সাথে আপনাদের জীবনের
নেক হায়াতি নেক আমলের দোয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমের শহীদ দরবার করি আল্লাহ জাতি আপনাদের হায়াতে দরাজ করি আর সঙ্গে নেক কাম বেশি বেশি করার তৌফিক দিয়ে সবাই হোক আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পাক কালাম কোরআনে করিমের 3 জায়গা থেকে আয়াতে করিমা তিলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নবওয়িয়ার মধ্যে থেকে 2টা হাদিসের অংশ তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাকে তৌফিক দেন আলোচনা করতাম। ওয়াজ আমরা 3 জাতে করি। এক জাতের ওয়াজ হইল সুর দেওয়া, গান গাওয়া, মানুষ জমাইয়া মানে বাবা দিতা মানে হইতা সাবাস এক ওয়াজ করছেন না কত আরাম লাগছে শুনিয়া, ওইল আমরা এক ওয়াজ। গান থাকবো, গজল থাকবো, লম্বা লম্বা টান থাকবো, নিবার কিচ্ছু থাকতো না, নেওয়ার কিচ্ছু থাকতো না, ওইল এক ওয়াজ। 2 নম্বর আরেক ওয়াজ থাকবো, তাকে গফলা খান, কিন্তু তার মাঝে মাসলা মাসাইল আকাইদ ও ইমানের অসংখ্য আলোচনা হল থাকে। এই আলোচনায় মানুষের ফায়দাও বেশ, কিন্তু মানুষের নেক হন। আমরা লাগান নেশাব হল আমল হন, তো তার লাগি এই আমলি ওয়াজ আকাইদের ওয়াজ আমরা কাছে মানে নিত চাই। তখন সরকারের বক্ত রাখতে, আকর্ষণ রাখতে আমরা হকটা চালাই, আর বাজার তো দূরে রাখা লাগবে। ঠিক 3 নম্বর হইল আরেকটা ওয়াজ ফজাইলে আমলে আকাইদে ইমানে মিলাইয়া সুরে মোটামুটি দিয়া মধ্যম স্তর কিছু নেওয়া যায়, সময়ও কাটানি যায়। যাক আমি এই 3টার মাঝে একটা ধরছি, যেটাই আজকে আমরা ফায়দা দিব। আমার ফায়দা নাও, আপনারা ফায়দা যদি বেশ হয় লোকে সবের অংশ তো থাকবো, দুনিয়ার ফায়দা নাও, ওয়াজ আর দাওয়াত নাও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইছেন তোমাদের মধ্যে ও মানুষ সম্মানী যে আল্লাহর কাছে সম্মানী, যে আল্লাহর কাছে মুত্তাকি পরহেজগার, আল্লাহর ভয়ভীতি অন্তরের মাঝে রাখে, আল্লাহর ডরায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, তোমাদের মানে যে ও মানুষ বালা, যে আল্লাহর ডরায়। সুজা মা আল্লাহরে যে ডরায় হে তোমাদের মাঝে বালা মানুষ, সম্মানী মানুষ। আমরা মনে করি বর্তমান যুগের পরিবেশ হইয়া থাকলো পুলিশ দারোগার নেতারে মানে ডরায়, পুলিশ দারোগারে ডরায়, কোয়া যায় না কোন বেজাল কেসে নিয়ে আড়াইয়া ডান্ডাইয়া শেষ করব। আর ডরায় নেতা মন্ত্রী হলরে, কিছু সংখ্যক নেতা মন্ত্রী আছেন সারা নাও কোয়া, আমরা এলাকার নাও কোয়া, দুনিয়ার কিছু নেতা মন্ত্রী আছেন, তার বিপক্ষে সামান্য শব্দ যদি আপনি করেন কোন নমুনায় নিয়ে যে আপনার জেল হারাইব, জীবনে বাড়ি বা কিবা না, নেতা হলোর বিপক্ষে আজকাল মাত চলে না, মানুষে কিছু কুকর্মকার নেতা হলরে ভয় পায়, যার কারণে সমাজ ধ্বংসের হতে যায়। আল্লাহর ভয় যার অন্তরের মাঝে আছে, আল্লাহর কাছে ফরমাইয়া আসে তোমাদের মধ্যে উত্তম ভালো মানুষ। আল্লাহর বন্দেগান যে মানুষ আল্লাহর ভয় করে আর জমিল আল্লাহর ঘোষণা অনুযায়ী বালা মানুষ হয়, বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষ বালা হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বালা মানুষের সঙ্গে যদি থাকো তাহলে তুমি ভালো, আর বাদ মানুষের সঙ্গে জড়িয়ে থাকো তাহলে তুমি বাদ। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা সহবতে সালেরা সালে কুনত ও সহবতে তালেরা তালে কুনত। বাংলা ভাষায় কবি ফরমাইতে আছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শেখ সাদির শেরের অর্থ ইয়া করছে কি বালা মানর লগে থাকলে আপনি বালা, বাদ মানুষের লগে থাকলে আপনি বাদ। সম্মানীরা সম্মান দিলে আপনি সম্মানী, সম্মানীর সম্মান নষ্ট করো তাহলে আপনি অপমানিত, আপনি লাঞ্ছিত, অবহেলিত। এজন্য ভাই হল বুজুর্গ হল লক্ষ্য রাখো মাতর দিকে গিয়া পৌঁছি, অর্থাৎ সম্মানী মানুষই জমিনের মধ্যে ইয়া তাগলা সর্বপ্রথম আহলুল্লাহ ওলি আল্লাহ, এরা আল্লাহ মায়া করছেন, আল্লাহ মায়া করদা আর কিয়ামত পর্যন্ত আল্লাহ মায়া করতে থাকবা। কোন নেতা মন্ত্রী যদি আপনার আল্লাহ আহকামুল হাকিমিনের ডর অন্তর থাকে না, তাহলে নেতার কদর জমিনও সে মরে গেলে কেউ লতার কদরও আর করে না। কত নেতা মরছেন, কত নেতা আসলা এই পৃথিবীর নেতৃত্ব দিয়া গেছেন, কিন্তু মরে গেছেন কেউ লতার দাম আর দেয় না। লতার যখন মৌসুম আইয়া যে এক বেলা কুল লতা বাজার তাই খরিদ করতে মাত্র 5-10 টাকা লাগে। 10 টাকা 5 টাকা লতা লইলে এক বেলা এক টাইমের খানি হয়। লতা একেবারে কম দামি। লতার মাঝে কিছু লতা আছে যেমন দল কচুর লতা, আপনার বেটায় হলাইয়া বানাইছে লতা পুরা দাম, আমনা কচুর লতা কেমন দাম। রাস্তার কিনারও বক্কা যেটা ফুটে কচু কেউ রুইছে না, আপনা আপনি হয়।
এগুলো তার দাম কেমন? নিজে আপনার ক্ষেত করছে কচু, ক্ষেতর কচুর মাঝে লতা ধরলে ধরলে তার মোটামুটি দাম হইয়া থাকে। আর রাস্তার কিনারে, হাট বাজারের কিনারে যে আপনার কচুর গাছগুলা উঠিয়া থাকে, তার মাঝে লতা ধরে দাম কেমন থাকে? খেয়াল রাখো, মুসলমান একজন নেতা ভালো হোক আর বাদ হোক, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে না, দুনিয়ার মানুষের হলে হোক আর কৌশলে হোক, বলে হোক, যে কোনো নমুনায় হোক, দাম দিলেই তো পারে, মানি নিতে পারে, সম্মান দিলেই তো পারে, বা সামনে পাইলে সালাম করে নিতে পারে। কিন্তু নেতা মরি গেলে মানুষে খালি অভিশাপ দেয়, আর কয়েকদিন বাদে নাম নিশানো নাই, খেওয়ার মাত নাই। জালিম বাদশাহ দাকিয়ানুস ছিল, জালিম বাদশাহ জালুনুস ছিল। আর জমিন থেকে অতিবাহিত হয়ে গেছে যারা জুলম সিতমি, ইমানদারের ইমান রক্ষা করা হয়েছে না, রকিম নামক গুহার ভিতরে গিয়ে স্থান নেওয়া লাগছে। বালা মানুষে আল্লাহর ভয়, আল্লাহ যারারে বালা ভাই, আল্লাহর ভয় যারার অন্তরের মাঝে, জালিম দাকিয়ানুস বাদশার যন্ত্রণা ইমান রক্ষা করতে পারেনি। তাই ইমান রক্ষার উদ্দেশ্যে, সম্মান রক্ষার উদ্দেশ্যে, আল্লাহর দয়া, আল্লাহর মায়া রক্ষা করার উদ্দেশ্যে গভীর জঙ্গলের রকিম নামক গুহারে আমার পছন্দ ফরমাইছে। আইজ ওরা গুহার মধ্যে আমার কি বলে আরামের অবস্থায় আছে, নিদ্রার অবস্থায় আছে। তাদের নাম, তাদের দাম আইজ সূরা কহফের মধ্যে বালা মানুষ হয়ে আছে। দুনিয়ার মানুষ যারা কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা তাফসীর করে, যারা কোরআনের উপরে আমল করে, কোরআন জানে, ওই আসহাবে কহফ রকিম নামক গালার মাঝে ঘুমানেওয়ালা ইমানদারের স্মরণ করিয়া, তাদের ইসালে সব করিয়া থাকে, তাদের নেদুয়া দিয়া ধরিয়া থাকে। আর জালিম বাদশাহ দাকিয়ানুসের নামও লোকে যখন আইয়া যে মানুষে আপনার অভিশাপ দিয়ে আল্লাহ তসবিহ আপনার তার হরে নাজরিও করিয়া থাকে। যার ধরুন তোমাদের মধ্যে ও মানুষ বালা, যে মানুষের মাঝে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় ছিল আসহাবে কহফ। আল্লাহ কইছেন বালা, আইজ মানুষের হইত্রা বালা, কিয়ামত পর্যন্ত তারা বালা। বালা মানুষের লোক ধরছে কুত্তায়, কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। বালা মানুষের লোক ধরছিল আসহাবে কহফ, লোক ধরছিল ইমানদার নেককারের, লোক ধরছিল কুকুরে। দুনিয়ার কুকুরের মধ্যে কোন কুকুর জান্নাতে যাইতা নাই, কিন্তু আসহাবে কহফ কুত্তা যার নাম হইয়া থাকলো কিতমির, সেই কিতমির কুত্তারে আল্লাহ জাহান্নামে দিতা নাই, বেহেশত দিলেইবা। দুনিয়া তাকি যদি কোন কুত্তায় বেহেশতর সার্টিফিকেট সবার হইয়া যায়, তাহলে সেই কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। কার পালিত কুত্তা, কার চকিদার বলে আসহাবে কহফের চকিদার। নেককারের সঙ্গে তার সঙ্গ ছিল, ইমানদারের সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতের সার্টিফিকেট তারে দিয়া দিলা। এজন্য যদি কোন বালা মানুষের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, তাহলে কি আল্লাহ কি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দিবা আপনারে। বালা মানুষের সঙ্গে সম্পর্ক মানুষ স্বর্গবাসী হইয়া থাকে। আবার লক্ষ্য করো, হযরতে আমার কি বলে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি আছে, উটনি। যত জীবজন্তু সব আপনার মরি গেলে শেষ, কিন্তু উটগুলোর মাঝে একটা উট হইয়া থাকলো বেহেশতি, যে উটটা আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজা শুরু হইছিল। সেই উটটারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাত দিবা। কত উট পৃথিবীর মধ্যে কুরবানি হয়, কত উটরে যে আকিকা করা হয়, কিন্তু বেহেশতের সার্টিফিকেট কে কারে দিছে মন নয়। কিন্তু হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি নবীর সঙ্গে সম্পর্ক আছিল, নবীর গান, নবীর মুজিজা সেই উটনি আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেটারে জান্নাত দিবা। বালা মানুষের সম্পর্ক হইলে জানোয়ারও বেহেশত যায়। এবার ফিরিয়া লক্ষ্য রাখো, হযরত ঈসা আলাইহিস সালামের গাদা আছিল, গাদা। ঈসা আলাইহিস সালামের গাদারে মায়া করতা, গুড়ার মাঝে যে দিয়ে বুঝাবো, ওগুর নাম হইয়া থাকলো গাদা। ঈসা আলাইহিস সালামের গাদারে মায়া করতা, গাদার সম্পর্ক ভালো আছিল নবীর সঙ্গে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পৃথিবীর গাদাগুলোর মধ্যে আপনার সব গাদার কোনো সার্টিফিকেট জান্নাতি নাই। হযরতে ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের গাদা হবে কি বলে জান্নাতি। দুনিয়ার যত লাগি আছে সব বেগমায়া জান্নাতে যাইবো এমন নাই, কিন্তু আল্লাহর বান্দাগান নবীর সঙ্গে সম্পর্ক করছে উস্তুনে হান্নানায়। উস্তুনে হান্নানার সঙ্গে নবীর সম্পর্ক ছিল। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতি ঘোষণা করে দিল। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল। দুনিয়ার লাগি কেউ বেশটি বা দুজকি প্রমাণ নাই,
কিন্তু মুসা আলাইহিস সালামের যেদিন স্বর্গীয় লাঠি ব্যবহার করিয়া গেছেন, মুসার হাতে ব্যবহার হয়ে গেছে, লাঠির জন্য আল্লাহর জান্নাত আছে। ও মুসলমানের জন্য চাও, আপনার সামনে আনতে আসি বড়বীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলির আপনার এক গোলাম, খালি গাদা রাখার কাম আছে, লিখে খালি গাদা রাখতো, অন্য কাম নাই, খালি গাদা রাখার পেশা। তসবিহ জিকির ইবাদত কম, যদিও মাত্রার শরীফ, তবে ফজাইলে আমল আলোচনা মানে আল্লাহর বন্দেগান খালি গাদা রাখে, খালি গাদা রাখে, ইবাদত তসবিহ জিকির কম। হযরত বলবীর সাবর ডাকে আওয়াজ যাওয়া করে, ইহতিরাম আদব তান বেশি করিয়া থাকে, সম্মান তাজিম বেশি করিয়া থাকে। এমত অবস্থায় বলবীর সাবর খাতিম গাদা রাখাটা মারা গেছে। মারা যাওয়ার বাদে সবর কবর তো নেকির মন কিরায়, হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবর কবরের মধ্যে আপনার সওয়াল করে ফরিস্তা ইয়াজুই, গোলামর কবরের মধ্যে খাদিমর কবরের মধ্যে ইয়াজিসুন। এরা জিজ্ঞাসা করেন মার রব্বুকা, বিচারায় উত্তর হইতো তো মা রব্বি আল্লাহ। এখান না হইয়া কয় কিতা করে বুঝাইয়ার না, আমি বলবীর সাবর গাদা রাখাল। আবার কইনো মা দিনুকা, বলে তাও বুঝাইয়ার না কিচ্ছু, আমি আর কেউ না বলবীর সাবর গাদা রাখাল। বলে ও মানা হাজার রাজুল নবী দেখাইয়া ফরমাই তারে চিনো, বলে আমি তাও বুঝাইয়ার না, আমি বলবীর সাবর গাদা রাখাল। ফিরিস্তা হলা তাহাজ্জুদ, সবে হইয়া তাকইন লাদ্রি লাদ্রি, কিচ্ছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না। হা হা লাদ্রি, আফসোস আমি কিচ্ছু জানি না। এবারে এইটা কোনো কিচ্ছু না হইয়া খালি ফাতাকে আমার এইটা জিকাইও না, আমি বলবীর সাবর খাদিম আমার গাদা রাখাল। এইটাই বগস ঘুমাতে কেনে। আল্লাহ আহকামুল হাকিমিনে জিজ্ঞাসা করেন ফিরিস্তা, তোমরা আপনার এমন তাজ্জুব আশ্চর্য হইয়া রইলাই, গোলামে কি হয়? বলে আল্লাহ তোমার গোলামরে জিজ্ঞাসা করলাম আল্লাহকে ধর্ম কিতা, আর তাইনকে সিং বানাইনি। প্রতি উত্তরে হইতা কিচ্ছু জানি না, আমি বলবীর সাবর গোলাম গাদা রাখাল। আল্লাহ ওই একমাত মাতে গিয়ে আর কিচ্ছু হয় না, এখন কি করা যায়? হযরত বলবীর সাহেব আল্লাহর কাছে দোয়া করতা গোলামের জন্য, আল্লাহ আমার গোলামর আমল আখলাক কেমন ভালো আসল না, তবে কথাবার্তা আদব তজন তাজিম তকরিম বড় বেশ করতো, কথাবার্তা বেশ মানতো। আমি তোমার গোলাম, আর আমি গোলামে তোমার গোলাম রে বালা হইতাম। এখন তোমার গোলাম রে তোমার কাছে সুন্দর, যদি তোমার ভালো লাগে তো গোলাম রে মাফ করে দিলাও। আল্লাহ ওয়ালার দিয়ান যদি পড়ি যায়, আল্লাহ ওয়ালার মায়ার মধ্যে পড়ি যায়, আল্লাহর বই ভিত্তি যারা অন্তর আছে তাদের যদি মায়া পড়া যায়, অটোমেটিকলি আমলের কমি হইলে আল্লাহর মায়া পড়ে যাইবাই। এজন্য আমরা আউলিয়া কেরামর ইসালে সব করি মায়া পাওয়ার লাগে। সাধারণ মুর্দার জিয়ারত করলে, সাধারণ মুর্দার সিন্নি সখাত ইসালে সব করলে মুর্দার লাভ হইয়া থাকে। আর বলিয়া উলিয়া নেককার ওপরে ইয়াদ করিয়া থাকলে, দুরূদ তাসবিহ জিবা করিয়া সওয়াব দিয়া থাকলে, সিন্নি সখাত খাই কিলাই করিয়া আপনার খান্দার হইয়া থাকলে, শুধু উলিয়া লাভ তা নয়, লগে খরনেওয়ালা আদায়কারীর আপনার লাভ বেশ হইয়া থাকে। এজন্য প্রমাণ হইয়া থাকলো হযরত পিয়ার মৌলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, আল্লাহর মায়ার বান্দা আসলা, আল্লাহর মায়ার বান্দা আসলা, আল্লাহর ঘর তার অন্তরের মধ্যে ছিল। আজ আমরা যারা পিয়ার মৌলভী সাহেবের স্মরণ সভা ইসালে সওয়াবে উপস্থিত হইছি, আল্লাহ ওয়ালারে ইয়াদ করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের রহমতের নজর দিয়ে আমরা ইয়াদ করবা। সুবহানাল্লাহ। প্রসঙ্গ ক্রমে মাতা আপনার সামনে আনতেছি, যে মানুষ সম্মানী হয় তার সম্মান দেওয়া লাগে, যে সম্মানী হয় সম্মান দেওয়া লাগে। এই জমিনের সেরা সম্মানী সর্বপ্রথম কে? আহলুল্লাহ। আহলুল্লাহ আল্লাহর ওলি যারা তারা সম্মানী, আল্লাহর রাসূলের খানদান যারা সম্মানী। সর্ব অবস্থায় যদি কোনো খানদানে রাসূল থাকি, পয়লা তো কোনো ত্রুটি হওয়ার কথা নাই। কারণ বশত যদি জীবনের চলাফেরায় কোন ধরনের ত্রুটি ভাইলাও, তাহলে বেজুইতে মাতিও না, মুখ ফুসি যাব। বেজুইতে মাতিও না, ইমান নষ্ট হয়ে যাব। বেজুইতে ব্যতিক্রমী শব্দ প্রয়োগ করিও না, দুনিয়া তাকি আমার খালি আমলে যাওয়া হয়ে যাইব। খানদানি রাসূলের সঙ্গে প্রথম বেয়াদবি নাই, এরা হইয়া তাআলা সম্মানওয়ালা। ইগুলোর তারিফ করলে নিজের সম্মান বাড়ে, আর ইগুলোর বিপক্ষে আলোচনা করলে ইমানের নূর, ইমানের জজবা কমে। এজন্য কোন খানদানের রাসূল তাকে যদি কোনো দুঃখ পাইলাও কটাক্ষ করিও না, কারণ বাজে ক্ষেত্রে আমরা খানদানের রাসূল নিয়ে কটাক্ষ করলে
ইমান হানি, ইমান নষ্ট, বেঈমান হইয়া জমিন থেকে বিদায় হয়। শাফাআত জান আশা করতায় তার খানদানকে দুধ দিয়া বেহেশত যাইবা, এমন আশা করা ঠিক হইতো নাই। সম্মানের অধিকারী মুসলমানের মধ্যে সর্বপ্রথম খেয়ে বলে আপনার খানদানের রাসূল। 2 নম্বর আপনার খানদানের রাসূল যদি ওই লগে আল্লাহর ওলি হইতে পারেন তাহলে শোনায় সোয়াগা। একদিকে যদি খানদানের রাসূল হইন আর দ্বিতীয় দিকে আপনার আল্লাহর মায়ার বান্দা ওলি হই যায় তাহলে শোনায় সোয়াগা। 2টা সিবত উত্তম, এক তো আহলুল্লাহ, দ্বিতীয় তো আমার কি বলে খানদানের রাসূল। 2 গুণ এখান হয়ে গেছে, যার কারণে আর বেয়াদবি করলে আরো চরম সীমার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। 3 নম্বরে যদি আল্লাহ তানে আলিমও বানাই দে, খানদানের রাসূল আল্লাহর ওলিও লগে উচ্চ দরজার আলিমও, গুণ কয়টা হইছে? গুণ। সম্মানের অধিকারী খানদানের রাসূল, সম্মানের অধিকারী আল্লাহর ওলি, সম্মানের অধিকারী আপনার কি বলে আলিম উলামা। এখন যদি দেখা যায় এক মানুষ আলিমও আপনার ফির সাবো সহিদ সাবো, 3টা গুণ সম্মান হরাইয়া দিছে। এজন্য সহিদ সাবর সম্মানার্থে আপনার যা করণীয় লাগে তা করা লাগবো। শুধু সৈয়দ সাহেব নয়, এক গুণওয়ালা যদি শুধু একজন আলিম হইয়া থাকে, খেয়াল রাখো ভাই, একজন মানুষ আলিম হইয়া থাকে, প্রকৃত আলিম আমার লাগান নাই, অর্থাৎ যার মাঝে প্রকৃত হাদিস কুরআনের জ্ঞান আছে আর ওদের তার এটার উপরে আমল আছে। যদি প্রকৃত আমলি একজন বালা আলিম আপনার এলাকার মধ্যে হইয়া থাকে তাহলে প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো তারে সম্মান দেওয়া, সম্মানের নজরে দেখা। যদি আপনার আল্লাহর বন্দেগান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইজা জাআ কওমু কারীমিন ফাকরিমু, তোমাদের মধ্যে যখন কোন সম্মানী ব্যক্তি আইব, সৈয়দ সাহেব হোক, আলিম সাহেব হোক, আরফির সাহেব হোক, আর আপনার মাস্টার সাহেব, আপনার স্যার হোক, আপনার আব্বা হোক, স্তর বাই স্তর সম্মানিত। বাবার ন্যায় বাবা সম্মানী, মায়ের ন্যায় মা সম্মানী, শ্বশুরের ন্যায় শ্বশুর সম্মানী, শ্বশুরের ন্যায় তাই সম্মানী, বড় ভাইয়ের ন্যায় সে সম্মানী, ফিরসার ন্যায় তাই সম্মানী, আলিমর ন্যায় তাই সম্মানী। এভাবে স্তর বাই স্তর আছে। তাই নবীজি ফরমাইরা যখন সম্মান যিনি কোন মানুষ তোমার সম্মুখে আইব, আমি নবীর আদর্শ ইয়া তাআলা সম্মান করা, তোমরা তারে সম্মান দিও। এবার ভাই মুসলমান আল্লাহর বন্দেগান মাত প্রসঙ্গে মা তানিয়ার খেয়াল রাখিও বাইরে কোন জায়গায় জায়গায় আমরা দেখতাম ভাই আলিম সাহেব বাড়ি যেতে পারেন না, রাস্তা নেই। আলিম সাহেব সম্মান তো কানুন নাম, তাম বাড়ির রাস্তা বন্ধ করিয়ে তুইলাম, গাড়ি লইয়া যাইতে পারেন না, রীতিমতো আপনার চাদর সোয়াটার চাটার পড়িয়া বড় শরীর বানাইয়া আজকে যাইতে পারেন না, বেরো কাপড় লাগি যায়, বেড়ার মাঝে কাপড় লাগি যায়, হবায় চাদর লাগিয়া টানে, হবায় চাদর লাগিয়া টানে, গাড়ি লইয়া যাওয়া যায় না, গাড়ি নষ্ট হয়ে যায়, আলিয়া পড়ি যায়, আপনার কাপড় লইয়া যাওয়া যায় না, টান্ডার তোয়া ব্যতিক্রমে কাপড় লাগিলে আপনার বেড়াত লাগিয়া টান দি ধরে। ই আলিম রে কত ভাইলে সালাম করে, সম্মান দেব। বাড়ি যাইতে রাস্তা বের দিয়া তোর, গাড়ি লইয়া যাইতে সময় রাস্তা ছোট করিয়া তোর, তো আলিম রে সম্মান দিছে না, হিসাবে সম্মান দিছে না, উস্তাদের সম্মান দিছে না। আসসালামু আলাইকুম সেটার নাম শুধু সম্মান নয়। যদি আপনার বাড়ির খান্দাবাদী বীর সাবর বাড়ির রাস্তা হয়, দুনিয়ার মানুষে ফির বসে সম্মান দে, আর তুমি রাস্তা বন্ধ করে ছোট করি তৈছ, এমতো অবস্থায় যত মানুষ ফিরের বাড়ি যাতায়াত করবে বালা মানুষ থাকবো, ফিরোর চরণ দুলা নেওয়ার লাগি যারা যাতায়াত করে নিশ্চয় আল্লাহ আল্লাহ ইমানদার নেককারের খান্দা লওয়াটাই। যখন দেখে আপনার নেককার যারে গুমান করি জানে আল্লাহর বলি গুমান করি, পাড়া প্রতিবেশী মানুষের রাস্তাটাকে ছোট করি তৈরছে, হিসাবে বিন্না যাইতে দে না, সুযোগ দে না। নেককার সারা মানুষের মনে মনে তুমি একজন বোধকার প্রমাণ সার্টিফিকেট হয়ে গেছে। ফিরসাব পাইলে সালাম করিলাও, কদম বসি করিলাও, আবার ফিরসাবের বাড়ি যাওয়ার রাস্তা এটা বন্ধ করি তৈরো, কত আমরা ইমান নানি, কত আমরা সম্মান দেওয়া নানি। প্রসঙ্গক্রমে মাতানিয়ার লক্ষ্য রাখিও, আপনার আকলওয়ালা অঙ্গল লাগি সারা হইয়া তাকল কাফি ইজা আপনার কি আশাইয়া ফল প্রবাদ বাক্য বা আরবি হইয়া তাকল আল আকলু তাকফিহি ইশারা, আকলওয়ালার জন্য ইশারা হইয়া তাকল কি যথেষ্ট। ইশারার মাত আকলওয়ালায় বুঝে, বেআকলরে গালি দিয়া বুঝানি সম্ভব নয়, বাড়ি দিয়া বুঝানি সম্ভব নয়। আকল যদি তাকে ইশারার কথা মানে বুঝে, আর আকল যদি তাকে মাতে আসমানোর সান দিয়া বুঝাইলে বুঝমানা বুঝতো নাই আর বুঝাইতো নাই। 1 নম্বর লক্ষ্য রাখো মুসলমান, প্রমাণ হইয়া তাগলো সম্মানীরে সম্মান দিতে,
আলিম হোক ফির সাহেব হোক উস্তাদ হোক আব্বা হোক শ্বশুর হোক যে কোন স্তরের সম্মানী হোক সম্মানের জন্য সম্মান দিতে গিয়া যদি রাস্তা বড় করে দেওয়ার দরকার হয় ভুল আপনার বাড়ি থাইতা এমত অবস্থায় যে জায়গা রাস্তার কিনারা পড়ছে ইনো যদি ঠেলা গায়ে গাড়ি তখন বড় করে দিতে ওখানে হলো সম্মান দেওয়া ওখানে হইল সম্মান দেওয়া পড়োশির হকরে আদায় করে দেওয়া ওখানে হইল সম্মান দেওয়া পাড়া প্রতিবেশীর সঙ্গে সুনজর করে দেওয়া আল্লাহর বন্দেগান লক করা কি প্যার মৌলভী সাহেব আমরা সবার কি লইয়া তা হলো নেক মানুষ নিনা না আজ যদি তান যাতায়াতের রাস্তা ওটা সুবিধা হয় জিয়ারতকারী সুদ প্রশংসা করবো না গিল্লা করবো ও যে আলিমও বলাইলে ফিরসাবও বলাইলে সভাপতি হয়তো ফিরসাব তাবা খানদানি রসুল কেউ তাবা আলিমও বল দূরেইটা কি আইবা ইনো যদি রোজা শরীফ পর্যন্ত আমরা আলিম উলামা আমি নাই যে কোনো আলিম উলামা একটা গাড়ি লইয়া সুন্দর হইয়া আইতো পারে এলাকার মানুষের তারিফ হইব না গিল্ল হইব তারিফ হইব আর যদি আইতো সময় বেড়া লাগে দুঃখ পায় এলাকার মানুষের তারিফ হইব না বদনাম হইব তাহলে আমরা বুঝা দরকার কেউ যদি বুঝে না তারে বুঝানি দরকার ভাই কেউ মাতে খারাপ পাইও না ও মুসলমান লোক করা প্রায় জায়গার মানুষের আলোচনার মধ্যে আনে মিসকিন খাওয়ানির সব বেশ মিসকিন খাওয়ানি আলিম উলামা ফির সাহেব ইগুরে জায়গায় জায়গায় যাইতা আর খুশির মানুষ আর ললিতা আলু খালি খাইতা খাইতে খাইতে ও ফের দেশে মোটা মোটা গরিব মিসকিন ফকির এরা আপনার খানি ভাই না কেউ এনারে দাওয়াত দিনে বালা জায়গা খাওয়ায় না যার কারণে ফকির মিসকিন এরারে খাওয়ানির সব হইব ও দেখ ভাই মাঝে মাঝে ও পাওনার দুরা মাঝে মাঝে দুরার মাঝে কয়ে যাতাছেন কি রাখি কোন দুরা হল দুরা যদি ফাল দিয়ে ধরাইয়া বাড়ি ধরে তা করতে পারে অথবে ধরো ফাল দিতে পারে আও বড় করে আল ধরিলা পারবি না ও দুরা মাঝে মাঝে এই গুণ তোরা আপনার ইয়ে হইবারে বেকার কোনো বিষ নাই কিন্তু লাভ হয় বেশ আল্লাহ বেশ ওলা আপনার মুসলমান ওর মাঝে কিছু ইমানের কমজোর দুরা হল আসুন যে দুরা হলে মাঝে মধ্যে হইয়া তাকনি ফকির মিসকিন এতিমনাত্রে খাওয়ানির সব বেশ নাউজুবিল্লাহ জানার দরকার আছে জানলে সুবিধা না জানলে অসুবিধা ও মুসলমান বালা করে জানো হাজারো মিসকিন খাওয়ানি তাকি একদম প্রকৃত মুহাক্কিক আলিমরে খাওয়ানি সব বেশ সুবহানাল্লাহ আমি কইতেছি না কোরআনে করিম তাফসীর বার বড় কোরআনে করিম মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও আয়াতের তাফসীরে জালালাইনুর হাসিয়া প্রথম দেখো প্রত্যেক আলিয়া মাদ্রাসার মধ্যে বড় আয়াত থাকে ও আয়াতের তাফসীর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাফসীর মারিফুল কোরআন দেওবন্দর প্রিন্ট দেওবন্দর লেখক দেওবন্দর কিতাব সেখানের মধ্যে চাও ও আয়াতের তাফসীর নয়মির মধ্যে চাও ও আয়াতের তাফসীর আমরা কি বলে রুহুল বয়ানের মধ্যে চাও যেটাই আমি চাইছি সেটাই করে কথা কইতে আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমার মুফতি ও মুহাদ্দিসিন ও লেখমত হাজারো মিসকিন খাওয়ানি তাকি একজন আল্লাহ আলিম রে খাওয়ানি সব বেশ সুবহানাল্লাহ আল্লাহ আগলাইয়া দিলাইছেন খানি মিসকিনে খাইতো কোনটা বলে কফরা খানি এলাকার বড় সাহেব যাইতেন নি খাওয়াইতেন কফরা আপনার কসম বসলায় বিনিময় লাগছে কফরা এখন কসমের কফরা আদায় করতে পয়লা গোলাম আজাদ করা এই সুরত নাই দুই নম্বরে তার রোজা রাখা ক্ষমতা আমরা কম তিন নম্বর আমরা যেটা আদায় করি সুবিধা ওটা হইয়া তার লাগে কি বলে মিসকিন খাওয়ানি এখন মিসকিন খাওয়ানি ও মুসলমান ইনো যদি কোনো মেসাব মিসকিন খাওয়াইতে পারো জানা লাগবো তাই মিসকিন নিনা না যদি মেসাব মিসকিন হই না ধনী হইয়া তা হই মিসকিনের ক্যাটাগরি ফরই না তাহলে আমরা যদি মেসাবে মিসকিন হইয়া খাওয়াইয়া থাকো তো কসমের কবরা আদায় হইছে না নয়া ভাবে ফিরিয়া খাওয়ানি লাগবো ইনো মেসাবর খানি না যদি মিসকিন মেসাবর খাইতে পারবা ইনো ফির সাবর খানি নাই যদি কোন ফির সাব এমন মিসকিন হইয়া তখন কি মিসকিনের ক্যাটাগরি ফলন তেল খাইতে পারবা মিসকিন নাই ফির সাব ও কয়টার যুগের ফির সাব বেশিরভাগ মিসকিন নাই ফির যদি মিসকিন হই না আলিম যদি মিসকিন হই না তাহলে কসমার কুফরার খানা মিয়া সাব্বা ফির সাবে খাওয়া জায়েজ হবে না খানাটা খার বলে খানাটা হইয়া তার লাগি প্রকৃত মিসকিনর ঠিক তদ্রুপ হইয়া তার যাকাত আইছে যাকাতুল মাল যাকাত তো হইলা খানদানের রাসূলের লাগি জায়েজ নাই দুই নম্বর হইয়া তার নফির সাহেব যদি হইয়া তা হই আর কোনি মানুষ হইন তাহলে তার লাগিও আমার যেটা যাকাত নাই আলিম সাহেব হইয়া তা হইন যাকাত খাওয়ার ভাগ নাই বলে তার লাগিও যাকাত এটা নাই তাহলে খাইতো কে বলেন তে আমার হো মিসকিনে আইয়া দিছে আমরা কি বলে
ফিতরা যখন মানুষে দান করিয়া তাকে ফিতরা তো জারু রে ওয়াজিব আদায় করতে হবে। যারা ফিতরা আদায় করে দিতে হবে খারে বড় ফিরসাব চাই বলে ফিরসাব আপনার লাগি ফিতরা কো আনছি না ইনো না ফিরসাব যদি মিসকিন হাসালো করিলা হই কিছু ফিরসাব আসেন তুইলা মজ্জু বগলের মধ্যে যদি কোনো মজুবরে ফির বজিল কুতুব বগলের মধ্যে যদি কোনো কুতুবরে ফির বজিল তাহলে আপনার ফির যদি মিসকিন হইয়া তা হই দিতে পারো। ফির সাহেব মিসকিন নাই, আলিম সাহেব মিসকিন নাই, মিসকিনের ক্যাটাগরির মধ্যে পড়ছই না, তাহলে আপনার ফিতরার পয়সা আপনার ফির সাহেব আলিম সাহেব রে দিলে ফিতরা আদায় হইছে না, দিতে হবে কার হক বলে মিসকিনের মিসকিন যে সারে ঠিক তো হইয়া তার লগে আপনার মই মুদ্রা উপলক্ষে আপনার খানা তৈয়ার করছো খাওয়াইতে এমত অবস্থায় যদি আপনার মিসকিনরে খাওয়া কোনো গুনাহ নাই খুশকি হিসাবে ইসালে সব হিসাবে আল্লাহর ইবাদতের নিয়তে নেক কামের নিয়তে যদি আপনার নেক নিয়ত পূরণ হওয়ার উদ্দেশ্যে কেউরে তুমি দাওয়াতি খাওয়া খানি খাওয়া তাইলে ফির সাহেব আলিম সাহেব গুরুরে তার মা বেমার পড়ছে আলিম ওগুলোর দিয়ে খতম করায় ফির সাহেব ওগুলোর দিয়ে দোয়া করায় দুধের চাল খাওয়ায় না সুবিধা পারতো না কিন্তু হে ভাইয়া আমার গ্রাম হাটের আর গুড়ের আর মানুষের ঘর বকরিয়ে গুছিন্নি করছি মাই বাবার মায়ের শরীর ভালো নাই আলি মোগল দিয়ে কত মহড়াইছি মিসকিন তুকাইয়ার আমার গুল খাইতা করি যদি নজর মানিয়া তারে যে আমার মাই যদি ভালো হয়ে যাইতে আমি একটা বকরি দিয়ে সিন্নি করবো অবতা যদি হইয়া সিন্নি মানিয়া তাকে মাই বাদে ভালো হয়ে যান তাহলে নজর গলাত লাগছে সিন্নি করা ওয়াজিব এই সিন্নি মিসকিন হরিন আমরা নাই মেসাব ফিরসাবন নাই মিসকিনে ভাইয়া যদি লোকে আমরা ফুরে গেলে অসুবিধা নাই যদি এখন এমন ভাবে মান্য করে না নফল ভাবে সিন্নি করছে বকরিয়ে গুদিয়া মান্যতা কিচ্ছু নাই এমত অবস্থায় এই জায়গার মাঝে মূল হক হইয়া তার রফির সাহেব আলিম সাহেব ঘুরে গিয়া সিন্নি গাইতা দোয়া করতা শুকরিয়া আদায় করতা ওলিমার দাওয়াত আইছে বিয়া ওলিমার দাওয়াত ওলিমা করা সুন্নত ওলিমার দাওয়াত খেস কুটুম ফির সাহেব সম্পর্কের মানুষ খেস কুটুম আলিম সাহেব যদি পার্শ্ববর্তী আলিম উলামা তা হইল সম্পর্ক আলিম উলামা তা হইল আপনার নিজের ফির সাহেব তা হইল আপনার বাবার ফির সাহেব তা হইল তাহলে এই নলিমা খানির হক হইয়া তা হলো আপনার ফিরর আপনার উস্তাদর আপনার সম্পর্কর মানুষের আপনার ঘনিষ্ঠ মানুষের লোকে কিছু মিসকিন রেও খাওয়ানি বালা ক্ষতি নাই এখানে কিন্তু আপনার মিসকিনের লাগে খাস না একজন আলিম বা ওলি আহলুল্লাহ রে বা আপনার কি হালে ইলম ওয়ালা রে যদি মানুষের নফল হিসাবে খাদ্য খাওয়ায় হাজারো মিসকিন খাওয়ানি তাকেই বালা ও মুসলমান আগে আগে দেখতাম জায়গায় জায়গায় মাঠ আপনার সামনে আনার উদ্দেশ্য ঈদের মাইলাঠিয়া দিয়ে আলিম হলে পিয়ার মৌলবীর কেউ নাই করিয়া পিয়ার মৌলবীর বংশধর কেউ না থাকার কারণে এত আল্লাহ আল্লাহ বুজুর্গ ওয়াজের মাহফিলের মধ্যে আইয়া আলিম হলে প্রতি বছর 1.5 মাইলাঠিয়া দিয়া ভাত খাওয়ার দরকার ভাই খেনি ই এলাকার মাঝে মুসলমান নাইনি ই এলাকার মাঝে বাবা মানুষ নাইনি ই এলাকার মাঝে আলিমের কদর কানি খানদানের রাসূল হিসাবের কদর কানি ফরনেওয়ালা মানুষ নাইনি এজন্য দুঃখে মাতার আমরা বছর হাজারো ওয়াজের মধ্যে যাই হাজারো ওয়াজের মধ্যে যাই খাওয়া গাড়ি মানে আরম্ভ করুন হে আলিম পাইতা